আপনারা কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে পিঁপড়ার আগমন? পিঁপড়া। এটা কি কোনো শুভ লক্ষণ? এটা কি কোনো অশুভ লক্ষণ? না, কেউ ভাবে এটা একটা শুভ সংকেত, কিন্তু আসল সত্য হলো প্রকৃতি আমাদের সবসময় কিছু না কিছু শিখিয়ে দেয়, আর পিঁপড়া সে আমাদের জীবনের সেই কঠিনতম শিক্ষাটাই দিয়ে চলে যায়। কিভাবে দেখুন এই ভিডিও। নমস্কার, আমি জেসি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং জানুন এই পিঁপড়ার আগমনে কি কি ঘটতে পারে। প্রত্যেকের বাড়িতেই এই ঘটনা কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় ঘটেই চলেছে। যা দেখুন, এটা শুভ সংকেত না অশুভ, কি লক্ষণ, কি হতে চলেছে, সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ছোট্ট গল্প বলি। একদিন একটা ছোট্ট ছেলে দেখলো ঘরের এক কোণে বেশ কিছু পিঁপড়া দল বেঁধে, সারি বেঁধে এই দেওয়ালের উপর দিয়ে উঠে যাচ্ছে, তা মেঝে দিয়ে হেঁটে যাচ্ছে। সে বিরক্ত হয়ে বলল, কেন সবসময় এই পিঁপড়াগুলো খাবারের পিছনে ছুটে বেড়ায়? তার বাবা এসে বলল, বাবা দেখো, এই পিঁপড়াগুলো ছোট হলেও কত বড় শিক্ষা দিয়ে যায় জানো? ওরা কখনো হাল ছাড়ে না, বারবার চেষ্টা করে। যদি কোনো পিঁপড়া বারবার পড়ে যায়, তবুও সে আবার উঠে দাঁড়ায়। এরা একা নয়, দলবদ্ধভাবে কাজ করে। ছেলেটি অবাক হয়ে বুঝলো কি পিঁপড়ের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের আসল রহস্য। বন্ধুরা, জীবনে আমরা অনেক সময় ছোটখাটো ব্যর্থতায় হাল ছেড়ে দিই, কিন্তু পিঁপড়ে আমাদের শেখায় যতবার পড়ো ততবার উঠে দাঁড়াও। একসাথে কাজ করলে বড় পাহাড়ও সরানো যায়। লক্ষ্যে পৌঁছতে হলে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হয়। আর কি শেখায়? ধৈর্য, সঠিক সময়ের অপেক্ষা করতে জানতে হয়। তাহলে ভাবুন তো, একটা ছোট্ট পিঁপড়া যদি প্রতিদিন এত বড় শিক্ষা দিতে পারে আমাদের জীবনে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? পড়াশোনা হোক বা ব্যবসা হোক বা জীবনের সংগ্রাম, পিঁপড়ের মতো অধ্যবসায়ী হলে জয় একদিন আসবেই। আজ যদি ব্যর্থ হন, কাল আবার চেষ্টা করুন। প্রতিটা প্রচেষ্টা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই ঘরে পিঁপড়া দেখা মানে খাবারের খোঁজ নয়, এটা এক প্রকার সংকেত। এটা আপনাকে মনে করিয়ে দেয় যে এখনই উঠে দাঁড়ানোর সময় এসে গেছে। জীবনের স্বপ্ন পূরণ করার জন্য লড়াই আজ থেকেই শুরু করে দিন, কারণ পিঁপড়ের মতো অদম্য হলে আপনাকে কেউ থামাতে পারবে না।